আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন, এই অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। পানিপথের প্রথম যুদ্ধের আগের অংশটি তোমাদের পার্ট 1-এ আমি আলোচনা করেছি। ভিডিওর পার্ট 2-তে আমি পানিপথের প্রথম যুদ্ধ থেকে বাকি এই অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলি আছে সেটা আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। এরপরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর, বাবর। পরের প্রশ্ন, পেজ নম্বর 55। ভারতে মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর হবে ইলতুৎমিশ। এরপরে প্রশ্ন, ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত করা হয় ড্যাশ? উত্তর হবে সিন্ধু নদ। এরপরে প্রশ্ন, পাঞ্জাবের কোন দুটি শহর পশ্চিম দিক থেকে মঙ্গল অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল? উত্তর, লাহোর ও মুলতান। এরপরে প্রশ্ন, কোন সুলতানের সময় দিল্লি দুবার আক্রান্ত হয়? উত্তর হবে আলাউদ্দিন খলজির সময়। এরপরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি সৈনিকদের থাকবার জন্য কোন শহর তৈরি করেছিলেন? উত্তর হবে সিরি শহর। এরপরে প্রশ্ন, দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন কোন সুলতান? উত্তর, আলাউদ্দিন খলজি। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 56। এখানে প্রশ্ন হলো, উত্তর পশ্চিম সীমান্তে, দেখো এখানে লেখা আছে উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযানের সময় কোন সুলতান বিরাট সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন? উত্তর, মোহাম্মদ বিন তুগলক। এরপরে প্রশ্ন, পেজ নম্বর 57। প্রশ্ন দেখো, এখানে রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত, তেমনি সুলতানকে পরামর্শ দিতেন কারা? উত্তর হবে উলেমারা। এরপরে প্রশ্ন, টুকরো কথায় দেখো, আরবি ভাষায় ইলাম কথার অর্থ কী? উত্তর হবে জ্ঞান। আর আরবি ভাষায় আলিম কথার অর্থ কী? উত্তর, জ্ঞানী। এরপরে প্রশ্ন, সুলতানি শাসন ব্যবস্থা প্রথম দিকে পুরোপুরি ড্যাশ ওপর নির্ভরশীল ছিল? উত্তর হবে সামরিক শক্তির ওপর। এরপরে প্রশ্ন, ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। এখানে ইকতাদারটা তোমরা ড্যাশ করবে। এখানে প্রশ্ন হবে, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থার কথা জানা যায় তার নাম কি? উত্তর হবে তিমার। এরপরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি কোন অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করতেন? উত্তর, আলাউদ্দিন খলজি। এরপরে প্রশ্ন, অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা যে কর নিতেন তার নাম কি? উত্তর হবে জিজিয়া কর। এরপরে প্রশ্ন, জিজিয়া কর কে চালু করেছিলেন? উত্তর, আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন। প্রশ্নটি আরেকবার শুনে নাও, কে সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন? উত্তর, আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। এরপরে প্রশ্ন, তুরস্ক দণ্ড কি? উত্তর, তুর্কি বা মুসলমানদের ওপর চাপানো করকে তুরস্ক দণ্ড বলা হতো।
এরপরে টুকরো কথায় দেখো, টুকরো কথায় প্রথম প্রশ্ন হচ্ছে খরাজ কি? উত্তর, কৃষি জমির ওপর আরোপ করা করকে বলা হয় খরাজ। এরপরে প্রশ্ন জিজিয়া কি? উত্তর, অমুসলমানদের ওপর আরোপ করা করকে জিজিয়া বলা হয়। এরপরে প্রশ্ন জাকাত কি? উত্তর, মুসলমানদের সম্পত্তির ওপর আরোপ করা করকে জাকাত বলা হয়। এখানের প্রশ্ন হলো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। এটি পরীক্ষায় 5 নম্বরেরও আসতে পারে, 3 নম্বরেরও আসতে পারে। তোমরা আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা এখান থেকে পরের পেজ অর্থাৎ 60 পেজে একেবারে শেষে দেখো লেখা আছে প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো, এত পর্যন্ত লিখে দেবে। এরপরের প্রশ্ন কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন? উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। এরপরের প্রশ্ন ইলিয়াসের রাজধানীর নাম কি? উত্তর হবে পান্ডুয়া। এরপরে প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তর, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরের প্রশ্ন কার আক্রমণে কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি শাসন শেষ হয়? উত্তর হবে আফগান নেতা শের খানের আক্রমণে 1538 খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতান শাসন শেষ হয়। এরপরে প্রশ্ন পেজ নম্বর 62, প্রশ্নটি হলো চৈতন্য ভাগবত কে লিখেছেন? উত্তর হবে বৃন্দাবন দাস। এরপরে প্রশ্ন সাধারণ মানুষ কাকে কৃষ্ণের অবতার বলে মনে করত? উত্তর হবে হোসেন শাহকে। এরপরের প্রশ্ন বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর, সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা। প্রশ্নটি আরেকবার বলছি, বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা। কত খ্রিস্টাব্দে? 1336 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন বিজয়নগরে মোট কটি রাজবংশ ছিল? কটি রাজবংশের শাসন ছিল? সেই বংশগুলির নাম লেখো। উত্তর হবে বিজয়নগরে মোট 4টি রাজবংশ শাসন করেছিল। প্রশ্নটি আরেকবার বলছি, বিজয়নগরে মোট কটি রাজবংশ শাসন করেছিল এবং সেগুলির নাম কি কি? উত্তর, বিজয়নগরে মোট 4টি রাজবংশ শাসন করেছিল, সেগুলির নাম হলো সঙ্গম, সালুব, তুলুব, আরাবিডু। এরপরে প্রশ্ন সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর, দ্বিতীয় দেবরায়। এরপরে প্রশ্ন সালুব বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, নরসিংহ সালুব। এরপরে প্রশ্ন বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কে ছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায়। এরপরে প্রশ্ন আমুক্ত মাল্যদ গ্রন্থটি কে কোন ভাষায় লিখেছিলেন? উত্তরটি হবে আমুক্ত মাল্যদ গ্রন্থটি রাজা কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় লিখেছিলেন। এখানে আরেকটি প্রশ্ন আছে, রাজা কৃষ্ণদেব রায় তার কোন গ্রন্থে রাজার কর্তব্যের কথা লিখেছেন? উত্তর হবে আমুক্ত মাল্যদ গ্রন্থে। এরপরে প্রশ্ন বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? উত্তর, আরেকবার প্রশ্নটা বলছি, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা কে কত খ্রিস্টাব্দে করেন? কের জায়গায় লিখবে আলাউদ্দিন হাসান বাহমন শাহ কত খ্রিস্টাব্দে? 1347 খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। এরপরে প্রশ্ন বাহমনি রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর হবে গুলবর্গা। এরপরে বাহমনি বংশের
সুলতান হলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন, শিল্পের প্রতিও তার উৎসাহ ছিল। এখানে প্রশ্ন হবে যে বাহমনি বংশের কোন সুলতানের শিল্পের প্রতি উৎসাহ ছিল? উত্তর তাজউদ্দিন ফিরোজ শাহ। এরপরে প্রশ্ন, পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর রাজ্যে এসেছিলেন। প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে কোন পর্তুগিজ পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন? উত্তর হবে পর্তুগিজ পর্যটক পেজ। এরপরে প্রশ্ন, মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর যে 5টি স্বাধীন সুলতানির উদ্ভব হয় সেগুলির নাম কি কি? উত্তর আহমেদনগর, বিজাপুর, বেরার, গোলকোন্ডা ও বিদর। এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটার যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়? বা এই প্রশ্নটা এভাবেও লিখতে পারো, কত খ্রিস্টাব্দে বানিহাটি বা তালিকোটার যুদ্ধ হয়েছিল? উত্তর 1565 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, আরাবিভু বংশের প্রথম শাসক এবং শেষ শাসক কে ছিলেন? উত্তর প্রথম শাসক ছিলেন তিরুমল এবং শেষ শাসক ছিলেন দ্বিতীয় বেঙ্কট। এরপরে প্রশ্ন, পেজ নম্বর হলো 65। এখানে দেখো টুকরো কথায় মনে রেখো লেখা আছে, যেখানে দেখো কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় ড্যাশ। ড্যাশের মধ্যে তোমরা লিখবে রাইচুর দোয়াব। এরপরে প্রশ্ন, বিজয়নগর শহরটি কটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল? উত্তর হবে 7টি। তোমাদের পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 3-তে আমি 4র্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।